সারা দেশে আবারও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকাসহ দেশের ৮ বিভাগেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। এজন্য দেশজুড়ে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট বা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এবার এই তাপপ্রবাহ হবে স্বল্পমেয়াদী। শনিবারের পর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ মের পর সারা দেশে বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েব। বৈশাখের বৃষ্টি তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি দিয়েছিল দেশবাসীকে। তবে গেল দুদিন ধরেই গরম বাড়ার লক্ষণ দেখা যাচ্ছিল। সেই লক্ষণ আবার তাপপ্রবাহে গড়িয়েছে। জ্যৈষ্ঠের শুরুতেই সূর্যের তেজ ছড়াচ্ছে প্রখরভাবে। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সারা দেশের তাপমাত্রা ৩৭ ডিগ্রির উপরে উঠেছে। খুবই গরম লাগতেছে। ২-৪ টাকা আডি কাটিয়ে আমরা ছায়া যাবার লাগেছে। আমরা ছায়ার মধ্যে বসে আছি, এত যে রোদের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি বেশি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে এই তাপপ্রবাহ আগামী ২ দিন অব্যাহত থাকবে এবং আরও বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। ১৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা দেশের উপর একটি হিট অ্যালার্ট জারি করেছি। অর্থাৎ আগামী আরও ২ দিন, আজ এবং আগামীকাল দেশের উপর চলমান যে তাপপ্রবাহ আছে সেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং সারা দেশের উপরে মোটামুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলমান থাকবে। ঢাকা সহ সারা দেশের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তিও বেশি অনুভূত হচ্ছে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানান আবহাওয়াবিদরা। এই সময় যে তাপমাত্রা থাকুক, জলীয় বাষ্প বৃদ্ধির জন্য অস্বস্তিকর পরিস্থিতিটা বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তীতে কিন্তু সারা দেশের উপরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে চলমান যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের অবসান হবে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২১ মে নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে, যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।